অপমান একদম ঝাঁকাঝাঁক সাদ মাশাআল্লাহ একদম ক্লিন কত কাপড় কাচছি বাবা বাবা কালকে থেকে প্রতিদিনই কাঁচা হয় তো কালকে থেকে বেশি কাঁচা হয়েছে আর কি এই যা আমার ছেলে খাচ্ছে আমার দুই হাতেই কাপড় হয়েছে তোমার খাওয়া হয় নাই তো খাও তুমি ঠান্ডা পাবে খাও এই যে কাপড়গুলো আজকে ধোয়া হয়েছে এগুলা কালকের কিছু তো এনে ভাঁজ করছি সকালে আর এগুলো এখন ভাঁজ করব আর এগুলা পুরা ঘর নেড়ে রেখে যাব কি আর করা মেয়ের কাপড় চোপড়গুলো এগুলো একটা ব্যাগে ভরবো তো আর সব তো ওকে এখান থেকে শুধু এটা নেব সব তো গুছালাম মাশাআল্লাহ এটা নেব এটা আমার বড় ছেলের ও রেখে গেছে এটার মধ্যে আমি টুকটাক টাকা পয়সা রাখা ভালো লাগে আসলে ছেলেদের পার্স ব্যবহার করতে সুন্দর করে টাকাটা গুছিয়ে রাখা যায় এই যা এই তো এরকম এখন একটু সামান্য একটুখানি রেস্ট নেব পায়ে প্রচণ্ড পরিমাণে পেইন হচ্ছে নুরাবুর জন্য অপেক্ষা করতেছি এই তো কয়টা বাজে 4:45 বাজে অলরেডি তো উনি আসলেই রওনা দিব উঠোনে ছাদে রুম টুম সব আছে সব এখন ক্লিন মাশাআল্লাহ ব্যাগটাই না এটাও নিয়ে নিই মাঝে মাঝে যদি ইয়েটের কাজ টাজ করি ধোয়া টোয়ার এখানে তো আর দরকার নেই এটা 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 এখন লাগবে না ময়লা রাইখে তো দাও পরে আসলে আবার যদি এর একটা নিতে চাইছিলাম কিন্তু জায়গাই তো নাই ওইখানে থাক আর ইয়াটিয়া গ্লাস মগ টক এখানেই থাকুক না আসার পরে যদি লাগে এখান থেকে ধুয়ে নেওয়া যাবে এগুলো এখানেই থাকুক আর তেলটাও থাকুক যদি আবার আসি নাকি না নিয়ে নিব রে আছে কারণ এর তো ইনটেকই নষ্ট হবে ইয়া থাকে না ডেট থাকে অনেক দিনে থাকুক এটা আবার আসলে টাসলে এইখানেও সব এলোমেলো আছে শীতে এত ঠান্ডা এই জন্য ধোয়া পাকলা দড়ি নেই বুঝছো ধুয়ে যে এইগুলা সব গুছাই টুসাই রেখে যাবো যতটা সম্ভব পারি ডালটা আছে ডালটা অল্প একটু রেখে নিয়ে নিব নাকি কিন্তু কোনটাই নিব বুঝতেছি না চা পাতা ধরো তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে তো ধোয়া পাকলা করে নিলাম যতটুকু সম্ভব হয়েছে গাজরটা এখন খেয়ে নিব এগুলো সব ধুয়ে রেখে গেছি উপর করে যদি কখনো আসি এখানে রাখা যাবে কিছু এখন এটা খাবো আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়শা ব্লগসে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভাড়া বাসা থেকে আজকে যাত্রা শুরু আশা রাখছি আমার সাথেই থাকবেন হাঁটতে গিয়েছি সকালবেলা হাঁটতে বেশ অনেকটা জায়গায় গিয়েছি এক রিলেটিভের বাসায়ও গিয়েছিলাম তো দেখাটা করে আবার রিটার্ন চলে আসছি কিছু সবজি সাথে করে নিয়ে এই যে মূলা কাঁচা সবজি কে খাইতে পারেন বলেন তো মিষ্টি কুমড়া ঠিক প্রথম দিকেই কিছু কথা বলবো প্লিজ আমার যারা কাছের মানুষ যারা আমাকে একটু হলেও ভালোবাসেন তারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন খুব শখ করে ইউটিউব জার্নিটা শুরু করেছি মানে চ্যানেলটা খুব শখের তবে হ্যাঁ চ্যানেলের কিছু রুলস আছে
আর যে রুলসের জন্য আপনাদের রিকোয়েস্ট করতে আমার হচ্ছে, এই একটা মাসের মধ্যে আমার ওয়াচ টাইমটা বাড়াতে হবে। খুবই প্রয়োজন আপনাদের ওয়াচ টাইমটা। যারা আমাকে হেল্প করতে চান তাহলে প্লেলিস্টে রেখে সারারাত্র অন রেখে দিতে পারেন। এমনও আছে অনেকে 2-3টা করে মোবাইল থাকে, তো সবগুলো মোবাইল যদি অন রেখে দেন, আর রাতের বেলা তো সবাই ইউজ করেন না আসলে, চার্জে রেখে অন রেখে দিবেন আর একটা পর একটা চলবে আমার যতগুলো চ্যানেলে ভিডিওস আছে সবগুলো, তাহলে এইভাবে হয়তো আমার ওয়াচ টাইমটা এসে যেতে পারে। আর আপনারা যদি এই কাজটি করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। এই তো নিজের হাতে বাজার করে নিয়ে আসলাম, কাটাকুটি করে একদম সব সুন্দর গুছিয়ে রান্নাও বসিয়ে দিলাম। আর সবজি তরকারি সবাই কম বেশি রান্না করতে পারেন, তবে সবজিটা খাওয়া আমাদের প্রয়োজন। আমরা অনেকে অ্যাভয়েড করি সবজিটা, আসলে না, আমাদের শরীরের প্রত্যেকটা স্ব জায়গায় প্রত্যেকটা ভিটামিনস দরকার। একটা সময় যে আমরা এটা টের পাই যখন বয়সটা বাড়ে আস্তে আস্তে, তখন শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। किसी ने कहा खाने से मोहब्बत बढ़ती है। তো যাই হোক বন্ধুরা, আজকে যারা প্রথম আমার ভিডিওটি ভিজিট করছেন আর ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে গিয়েছে, আমার কথা কাজ হোয়াটএভার যে কোনো কিছুতেই যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যারা শুরু থেকেই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। ওহো, গরম ভাত আর সবজি দিয়ে তরকারি, রাতের ডাল যেটা স্পেশালভাবে নুরাপু রান্না করেছিল সেটা, উস্তা, আর এখানে ডিম 2টা হাঁসের ছিল, সেটা হাজব্যান্ড মেজর ছেলে খেয়ে নিচ্ছে। এবার খাও নাই? কে খেলো তোমারটা? কে খেলো বলে? এই যে 3টা আলাদা, 2টা আলাদা। আলাদা 2টা জিনিস ছিল, 2টা খাইছে। হাঁসের ডিম 2টা। এই হাঁসের ডিম খাইছো কে? আরে বলো, তোমার আব্বুর জন্য ছিল এটা? আর ওর তো অ্যালার্জি সমস্যা মাইশা মনির। খাইয়া ফেলছে, কি করবো কেন? না, এটা কেন খাবে? তুমি খাও, এটা এটা জানা না? খাইয়া ফেলছে তো। 3টা আলাদা করে আছে, জিজ্ঞেস করবে না? আর কোন প্লেট নাও? নিতেছি। কালকে দিব না? তো আমুল সাথে ভালো ভাবে তো। এখন থেকে লাগাই দিবে কাছে। সকালে হাইটে আসছিল, বর্ডার যাবে টু টাকা দিতে পারবে না। একটু আগে খাইছি উস্তা। এটাই তো বললাম। ইউটিউবারদের অপমান, যারা ইউটিউবিং করে তারা নাকি বাদাই মা খাইবে। আকান্নে বাদাম নজর আছে আর এগুলো গ্লাস খাবা? না, তুমি খাও। টেস্ট হয়েছে না? আর শীতের মধ্যে সবজি টেস্ট জন্য বাইরে যায়, তাই না? না, দেখে ফেসবুকে তো আমি থাকি না। ওটার মধ্যে দিয়েছে ফেসবুকে হাঁসের মুরগি রান্না করে, পরে কি জানি ডায়লগ দিল, এই শীতের মধ্যে হাঁসের মুরগি খায় না, কিছুই খায় না। না আসলে শীতই তো খায়। আজকে তোমার আব্বু আনবে তো রাতে ইনশাল্লাহ। হাঁস, হ্যাঁ, হাঁস তো ভালো শক্ত শক্ত নরম ব্যাপার। আমার মাথা কামড় দেওয়া দাঁত লড়ে। রাত্রে খাবে? রাতে যদি আমি জীবিত থাকি দুপুরে? দুপুরে খাবো। রাত্রে বলে সরি বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।